আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার ভিডিওগুলো দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগে, ভালোবাসা হয়ে যাবে ইনশাআল্লাহ। থাইল্যান্ডে নতুন প্রধানমন্ত্রী অনুতিন। রাজনৈতিক সংকটে টালমাটাল থাইল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী হয়েছেন দেশটির দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দল বুমজাই থাই পার্টির প্রেসিডেন্ট অনুতিন চার্ন বিরাকুল। গতকাল পার্লামেন্টে এমপিদের ভোটে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন তিনি, সূত্র রয়টার্স ও আল জাজিরা। প্রধানমন্ত্রী হওয়ার পথে অনুতিন চার্ন বিরাকুলের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন থাইল্যান্ডের বৃহত্তম রাজনৈতিক দল পিউ থাই পার্টির জ্যেষ্ঠ ও প্রভাবশালী নেতা চিকাসেম নীতিশিরি। তবে গরিষ্ঠ এমপি অনুতিনের পক্ষে ভোট দিয়েছেন। থাইল্যান্ডের পার্লামেন্ট হাউস অব রিপ্রেজেন্টেটিভস মোট আসন সংখ্যা 492টি। বিজয়ের জন্য কমপক্ষে 247 জন এমপি ভোট পাওয়ার জরুরি ছিল। 58 বছর বয়সী অনুতিনের জন্য ভোটের ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে অনুতিনের পক্ষে ভোট দিয়েছেন 311 জন এমপি, মানে অস্বাভাবিকভাবে পাশ করছে। আচ্ছা, যাই হোক, ফলে থাইল্যান্ডের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী পায়েতং তার্ন সিনাওয়াতার স্থলাভিষিক্ত হলেন অনুতিন। তো আবার এদিকে আপনার ইন্দোনেশিয়াতেও সরকারের পতন ডাক চলে আসছে। কি বলবো, বাংলাদেশের মতো সেম আন্দোলন হচ্ছে, সরকার পতনের ডাক এখন তিনি চলে আসেনি। তবে যে ঘটনাগুলো হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন সরকারি কার্যক্রমে আগুন জ্বালিয়ে পুড়িয়ে সার করে দেওয়া হচ্ছে। তারপর আপনারা গত বুধবারে নারীরাও রাস্তায় বেরিয়েছে ঝাড়ু নিয়ে, এবং যার কাছে জুতা ছিল জুতা নিয়ে। মানে ফ্যাসিস্ট সরকারের যে ফ্যাসিস্ট মূল সেগুলোকে নিপূরণ মানে দমন করার জন্য এই বাংলাদেশের জুলাইয়ের কর্মকাণ্ড হয়েছে। তো এরকম ইন্দোনেশিয়াতেও হচ্ছে। ওই ভিডিওটা দিব ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।